করা। আজকের দিনের হিসাবে প্রায় $3 বিলিয়ন সমপরিমাণ শুধু গোল্ড নিছে বাংলার ট্রেজারি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। শুধু যে গোল্ড নিছে তা না, এমন কিছু নাই যেটা ওরা দেখছে ওদের ভ্যালুয়েবল মনে হয়েছে এবং ওরা নেয় নাই। পুরা বাংলা ওরা খালি করে ফেলে একদম, মানে 3 থেকে 6 মাসের উইন্ডোতে জাহাজ ভরে গোল্ড চলে যায় বাংলার থেকে ব্রিটেনে। শুধু যে গোল্ড নিছে, লোহা নিছে, কয়লা নিছে এরকম না, মানুষের উপরেও ট্যাক্স বসানো শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেহেতু এখন পুরোপুরি পাওয়ার ওদের, মানে মীর জাফরটার ওরা বসায়, বাট আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পিছন থেকে কলকাঠি নাড়তেছে, সো ওরাই আসলে বসাচ্ছে। এবং ওই সময় নীল চাষের ব্যাপারটা আসে, ওই সময় ব্যাপারটা আসে যে তুমি যদি এত পরিমাণ প্রোডাকশন করতে না পারো তাহলে তোমার আঙ্গুল কেটে ফেলা হবে, তোমার 10 পেনি ইনকাম করলে 3 পেনি দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ওই ধরনের যে বাজে বাজে লগুলো, ওগুলো সব কিন্তু ওই সময় পাবলিশ হয়, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকার জন্য পাগল হয়ে যায় ওই সময়ে। জাস্ট কিছু বোঝার আগে, জাস্ট 150-200 বছর আগে একটা কোম্পানি যে মশলা কিনতে আসছিল, সেই কোম্পানি হয়ে যায় এই পুরা অঞ্চলের রাজা। একটা রাজা আপনারা জানেন সবসময় 2টা জিনিস চিন্তা করে। 1 নম্বর জিনিস, কিভাবে আমি আমার রাজত্ব ঠিক রাখবো। 2 নম্বর জিনিস, কিভাবে আমি আমার রাজত্ব আরো বড় করব। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ঠিক একই ফিলোসফিতে কাজ করে। ওদের মাথার মধ্যেও এই 2টা চিন্তাই সারাক্ষণ ঘুরে, কিভাবে আমি আমার রাজত্ব ঠিক রাখবো। ওরা সৈন্য আরো বাড়ায়, ওরা লোকাল সিপাহী রাজাকার টাইপ মানুষজন হায়ার করে, যারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মি বেসকে আরো বড় হইতে হেল্প করে। সেকেন্ড, ওরা যে কাজ করে সেটা হলো আমরা কিভাবে আমাদের রাজত্ব আরো বড় করব। শুধু বাংলা না, কিভাবে আমরা পুরো ভারতবর্ষে নিজেদের অপারেশনস ছড়াবো। আরেকটা মুঘল সম্রাট ছিল শাহ আলম, এবং এই শাহ আলমের সাথে এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় একটা, এবং এই যুদ্ধেও ইস্ট ইন্ডিয়া জিতে। শাহ আলম বেশ শোচনীয়ভাবে অ্যাকচুয়ালি পরাজিত হয়, তেমন কোনো আহামরি ফাইট হয়েছে এটা বলা যাবে না। এই যুদ্ধের পরে আপনারা জানেন ফেমাস বাংলা, বিহার, উড়িষ্যা। এই বাংলা, বিহার এবং উড়িষ্যা সবকিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে এই যুদ্ধটার পরে। আরো ট্যাক্স, আরো জুলুম, সেম ফিলোসফি, সব ট্রেজারি খালি করে ফেলা বিহার উড়িষ্যার, বাংলাটা তো আগেই খালি হয়ে গেছে। এই জিনিস যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতেছে, এই জিনিসগুলো করার কারণে বাংলায় শুরু হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষগুলার একটা। শুধুমাত্র না খেতে পেরে 1 কোটিরও বেশি মানুষ ভারতবর্ষে মারা যায়, জাস্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনাচারের কারণে।